বিলেতে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বিলেত সহ পশ্চাত্যের সব রাষ্ট্রের জন্মহার কমে যাচ্ছে, আশঙ্কাজনকভাবে কমছে। সেই যদি কমে তাহলে ব্যালেন্স অফ পপুলেশন কে করবে? ব্যালেন্স অফ পপুলেশন করবে ইমিগ্রেশন। এই ইমিগ্রেশন কি যথার্থভাবে আনা হচ্ছে? দক্ষ যোগ্য লোককে আনা হচ্ছে? থেকে জন্মহার এখান থেকে নেমে আসতেছে আশঙ্কাজনক হারে 2020। সুতরাং এই চিন্তা যদি রাজনীতিবিদ না করেন, পলিসি মেকাররা না করেন, কি হবে? আপনার জবাব দেবেন। তাজ ভাইয়ের কাছে যাচ্ছি, আমরা কি এই চিন্তাগুলো করি? তাজ ভাই, এই চিন্তায় কি পয়েন্ট বেস ইমিগ্রেশন করা হয়? এই চিন্তাকে কি আর স্টিমার বলে বাংলাদেশের সব লোক পাঠিয়ে দেবো? এই চিন্তা কি করবে? তাজ ভাই আমাকে একটু জবাব দেন। তার খবর দেখবো এবং আমার দর্শকদেরকে বিশ্লেষণ করতে বলবো। কি নিয়ে আসতেছেন নাসিব ভাই? বিলেতে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। শুধু বিলেত না, বিলেত সহ পশ্চাত্যের সব রাষ্ট্রের জন্মহার কমে যাচ্ছে। কিভাবে করে? বলা হচ্ছে 2+2 হলে জনসংখ্যা সমান থাকবে। মানে একজন দম্পতির মানে স্বামী স্ত্রীর দুজন সন্তান থাকলে বাবা মা মরে যাবে, দুজন সন্তান থাকবে। দুই বাবা মার যদি এক সন্তান হয় তাহলে কিন্তু জনসংখ্যা কমতে থাকবে। সুতরাং বিলেতে এবং পশ্চাত্যে এই জনসংখ্যাটা কমছে, আশঙ্কাজনকভাবে কমছে। সেই যদি কমে তাহলে ব্যালেন্স অফ পপুলেশন কে করবে? ব্যালেন্স অফ পপুলেশন করবে ইমিগ্রেশন। এই ইমিগ্রেশন কি যথার্থভাবে আনা হচ্ছে? দক্ষ যোগ্য লোককে আনা হচ্ছে? আজকে যদি ইউরোপ এবং এশিয়ার কিছু দেখ, যেমন জাপান আছে, এসব জায়গায় জনসংখ্যা কমতে হলে যে জায়গায় দক্ষ যোগ্য জনসংখ্যা তাদের আনো, সেই জনসংখ্যা আনলে আবার ওই দেশের কি হবে? বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেয়ারার, প্লাম্বার, ওয়েল্ডার আমি সব নিয়ে আসলাম, কি হবে? বাংলাদেশের যে ভয়ঙ্কর খারাপ অবস্থা হবে, সেই জিনিসটার দিকে কে দেখবে? বিশ্বের ভারসাম্যটা কে রাখবে? সুতরাং আমরা একটা গ্রাফের দিকে তাকাবো। এই দেখেন, লালটা হচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড নেই। এটা যদি 1960-এ জনসংখ্যার রেট কত ছিল, কমতে 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 আমরা এখানে চলে আসছি। পশ্চাত্যের ইংল্যান্ড এন্ড ওয়েলস, ফ্রান্স, জার্মানি, ইটালি, ফিনল্যান্ড, জাপান এন্ড সাউথ কোরিয়া, প্রত্যেকের জন্মহার এখান থেকে নেমে আসতেছে আশঙ্কাজনক হারে 2020। মানে এই 40 আর 20 60 বছরে জনসংখ্যা ক্রমান্বয়ে কমছে। এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, কেউ উপর দিকে উঠছে না। সুতরাং দক্ষ যোগ্য ইমিগ্রেশন ছাড়া এসব রাষ্ট্রের জনসংখ্যার ভারসাম্য থাকবে না, কাজ করার লোক থাকবে না, কেয়ারার থাকবে না, ডাক্তার থাকবে না, ইঞ্জিনিয়ার থাকবে না। বিলেতে দক্ষ যোগ্য ডাক্তার কিন্তু পাওয়া যাচ্ছে না, দক্ষ যোগ্য আইনজীবী পাওয়া যায় না। তাজ ভাই আইনজীবী পায় না, তাজ ভাইকে জিজ্ঞেস করেন। নাসিদ ভাই ইতা কিতা কেন ভালো ছেলে পাই না, এসব বলেন তাজ ভাই। সুতরাং এই চিন্তা যদি রাজনীতিবিদ না করেন, পলিসি মেকাররা না করেন, অযোগ্য অথর্ব প্যাকেজ ভিসার লোক আনেন, কি হবে? আপনার জবাব দেবেন। তাজ ভাইয়ের কাছে যাচ্ছি, আমরা কি এই চিন্তাগুলো করি? তাজ ভাই, এই চিন্তায় কি পয়েন্ট বেস ইমিগ্রেশন করা হয়? এই চিন্তাকে কি আর স্টিমার বলে বাংলাদেশের সব লোক পাঠিয়ে দেবো? এই চিন্তা কি করবে? তাজ ভাই আমাকে একটু জবাব দেন। নাসিব ভাই, এটা দুইটা রিজন হচ্ছে নাসিব ভাই। একটা হচ্ছে গিয়ে আপনি দর্শক আপনারা দেখেন যে ফরগেট অ্যাবাউট ব্রিঙ্গিং পিপল ফ্রম আউটসাইড ইউনাইটেড কিংডম। নাসিব ভাই, আমরা বর্ডারই সিল করে দিলাম, মানুষ আনলাম না নাসিব ভাই। কিন্তু এই দেশের যে জবগুলা মেইন স্ট্রিম হোয়াইট মানুষ বা অন্যান্য মানুষ বা আপনার আমার ছেলে মেয়ে যারা করতে চাইবে না, এই জবগুলা তো নাসিদ ভাই ইমিগ্রান্টসরা করতেছে এবং কত ঘন্টা কাজ করতেছে ওরা। দে আর দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পিপল নাসিদ ভাই। সো আমরা তো এই জবগুলা ঠিক আছে ব্ল্যাক মার্কেটে হোক লিগেলি হোক, মানুষ তো এগুলা করতেছে এবং মানুষ ইকোনমি চালাইয়া যাইতেছে। ইকোনমি তো চলবে না নাসিদ ভাই, এই দেশ বন্ধ হয়ে যাবে। এবং সেকেন্ড রিজনটা হচ্ছে নাসিব ভাই, এই গ্রোথটা কেন কমতেছে? যেহেতু আমরা ফ্যামিলি প্র্যাকটিসে আসি নাসিদ ভাই, ফ্যামিলি নিয়ে ডিল করি। সো আপনারা দেখছেন যে অ্যালার্মিং হারে ডিভোর্স বাড়ছে এখানে। এখন একটা যদি রিলেশনশিপই টিকে না থাকে, বাচ্চা কোথা থেকে হবে? এবং সেকেন্ডলি বেশিরভাগই মহিলা নাওয়াডেজ নাসিদ ভাই দে আর ক্যারিয়ার মাইন্ডেড। এখন তারা প্রফেশনের দিকে গুরুত্ব এখন, উইচ ইজ গুড নিউজ। কিন্তু নাসিদ ভাই এই চাইল্ড কেয়ারটা হচ্ছে কি ভেরি এক্সপেন্সিভ এন্ড ভেরি টাফ ইন দিস কান্ট্রি এবং এটা খুব প্রবলেমেটিক। সো ওই জন্য ওইসব জিনিসের কারণে নাসিদ ভাই
পিপল আর রিলাক্টেন্ট টু টেক এনি বেবি, এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে কি ডিভোর্স। এখন আমি তো 2 সপ্তাহ আগে বলছি যে এইসব বিয়ে টিয়ে করার দরকার কি নাসিদ ভাই, এই ইসলামিক বিয়ে যদি ধর্ম মানেন, অনেকেরই তো বিয়ের আগে সবই তো শেষ হয়ে যায়। ধর্ম মানলে ইসলামিক বিয়ে করো, মসজিদে গিয়ে বিয়ে করো, আপনাদের টেম্পলে গিয়ে বিয়ে করে দেখো কয়দিন ট্রাই করে একসাথে থাকতে পারো কিনা, and then you make a decision what you want to do. What's the point registering the marriage? এবং ম্যারেজ রেজিস্ট্রেশনের রেটও তো দিন দিন কমতেছে নাসিদ ভাই এই দেশে। কাজ ভাই এখানে একটা সুন্দর ফ্যাক্ট দিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো আশঙ্কাজনকভাবে অনেক বেশি জন্ম হার বাড়তে থাকে, আবার দ্বিতীয়বার দেখা যায় 60 সালের দিকে বাড়ে, যখন অ্যাবর্শন অ্যাক্ট চলে আসে 65 সালের দিকে, তারপরে ক্রমান্বয়ে কমতে থাকে, কমতে কমতে আবার উঠছিল, নামতে নামতে দেখা যাচ্ছে যে প্যান্ডেমিকের পর আবার নামা শুরু করেছে, কোভিডের পর বিভিন্ন ডিভোর্স হচ্ছে, অর্থনীতির ব্যাপার আছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি 40 সাল থেকে 45-এ বাড়ছে, 60-62-তে বাড়ছে, এবং ফার্টিলিটি রেট কমে যাচ্ছে। যে এখানকার ফার্টিলিটি রেটও যদি কমে যায় তখন কি হবে, বাচ্চা তো হবে না, চাইলেও তো বাচ্চা নিতে পারবে না, অনেকের বাচ্চা হয় না, আইভিএফ ট্রিটমেন্ট অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং চিন্তার জগতে দোলা দিতে হবে যে আমাদের এই জিনিসটা কমছে, কমতে থাকবে, আমরা কিভাবে করে এটাকে ব্যালেন্স করব। ইস্যু অফ লেট ম্যারেজ, তারপরে অনেক ফ্যাক্টর আছে, এগুলা অনেক 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 জিনিস, বয়স, অনেকগুলা ফ্যাক্টর এখানের মধ্যে কাজ করে নাসিব ভাই। সো এগুলা ডিপ রুটেড থিঙ্কিং দর্শক, এবং এগুলা যদি আজকে আমাদের পলিটিশিয়ানরা চিন্তা ভাবনা করতো, ইমিগ্রেশন, NHS এগুলা নিয়ে যদি তারা ডিপ রুটেড চিন্তা ভাবনা করতো, এরা তো সবাই বেশিরভাগ না বুঝে কথাবার্তা বলে নাসিদ ভাই। এবং আমি তো অনেক সময় শালার তো হয়ে যাই, আমি চিন্তা করি এই গ্রেট ব্রিটেন দুনিয়ার টুটাড ওরা এক সময় রুল করছে, এখনো অনেক দেশে ওদের ফ্ল্যাগ উড়ে নাসিদ ভাই, কিন্তু এই কি হয়েছে? আমি আর আপনি দর্শক, আমি আর নাসিদ ভাই, আমরা তো ছোটখাটো মানুষ, লাঞ্চের টেবিলে বা রুমে অনেক সময় কফি কে গল্প করি, তো আমরা মনে গল্প করতেছিলাম ঋষি সুনাক সাহেব তো ডিফিট খাইলে একটু মান ইজ্জতের চিন্তা থাকলে উনি রিজাইন করে ফেলবে নেক্সট ডেতে, তাইলে কনজারভেটিভের নেক্সট লিডার কে হবে? আমি তো খুঁজে পাইতেছি না। বাট কিছু কিছু লিডার যারা হোপ করতেছে, দে থিঙ্ক দেমসেলফ দে আর পটেনশিয়াল ক্যান্ডিডেট। সো ওরা যদি হয় ক্যান্ডিডেট হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমি তো নাসিদ ভাইকে বলছি, রে ভাই আমি লিখে দিলাম তোমারে 3 থেকে 4 মাস ওদের স্টেবিলিটি, এরপরে ফোর্স করে ওদেরকে লামাইয়া আবার লিডারশিপ কন্টেস্ট হবে। সো হু উইল বি দ্য লিডার? এই সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আছি বর্তমানে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।